হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি এবং আমার পরিবারেও সুস্থ আছি এবং ভালো আছি। আগের দিনকে কিন্তু যেখানে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে কিন্তু ব্লগটা শুরু করছি আর কি। রান্নাবান্না তো বলেইছিলাম, ডিমের ঝোল করব। তো ওখানে ওদিকে মশলাটা কষতে দিয়ে আলুর সাথে, আলুটা কি বলুন তো, আমি সবসময় ওই যখন মশলাটা দিই তখন সবসময় দিয়ে নিই, তাহলে কি হয় যে আলাদা করে সেদ্ধ করার কোনো ব্যাপার থাকে না আর কি। নয়তো কি অনেকটা টাইম ধরে সেদ্ধ করতে হয় আর কি, সময়টা অনেকটা নষ্ট হয় আমার মনে হয় আর কি। আর এখানে শীর্ষেন্দু তো দেখছিলেনই, পড়াশোনা করছিল, আমি ওই কখনো কখনো ওই চারটা দেখিয়ে পড়াচ্ছিলাম বা ওর যা ইচ্ছা হচ্ছিল তাই পড়ছিল। আর এখানে আমি যখন ওই টমেটো দিয়ে রান্না করছিলাম না, তখন এই ছোট একটা টমেটো পেয়েছে, তো সেটাই নিয়ে এসে খেলা করছিল। তো আমি বলছিলাম যে ঠিক আছে, একটা ছোট সেটা নিয়ে যাও। বেশ কটাই চাইছিল, কিন্তু কি করব, একটাই দিয়েছি আর কি, বাকিগুলো সমস্ত রান্নাতেই দিয়ে দিয়েছি। আর এইখানে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি। কথা বলতে বলতে এদিকে মশলাটাও হয়ে গেছে। এখানে মশলাটা করতে করতে ওইদিকে মানে মশলাটা কষতে দিয়ে ওদিকে ওর সঙ্গে গেছিলাম আর কি কথা বলতে। তো ততক্ষণে হয়ে গেছে রান্নাটা। আজকে বিকেলবেলা কি করব বলুন তো, আপনাদেরকে বলছিলাম না যে আমাদের আশেপাশে বেশ কিছু খালি জায়গা আছে, ওইখানে যাব পিকনিক করতে আর কি। তো শীর্ষেন্দুর পাপা নিয়ে এসেছিলো ওই যে মাটির হাঁড়িটা দেখালাম, ওইটাতে রান্না হবে আর কি। আর মানে প্রথম করব এরকম কিছু একটা, মানে জ্বালানিতে আগে কখনো রান্না করিনি, তো মানে এই প্রথম করা হবে আর কি একারা। তো দেখি কি হয় না হয়, সব কিছুই শেয়ার করব। আর এখানে কিন্তু বিকেলবেলা চলে এসেছি মানে কোথায় করা যায় দেখবার জন্য। আর আমাদের বাড়ির সামনে দিয়ে এরকমভাবে প্রত্যেক দিনই কিন্তু মোষ যায়, মানে এই আমাদের সামনে থেকে গিয়ে হয়তো মানে যেখানে ওরা থাকে সেখানকার হলো জায়গা বোধহয় হবে, আমি এখনও মানে ভালো করে জানি না যে কোথায় কি আছে। একটু কমই বেরোনো হয় বাইরে আর কি যেহেতু। আর এখানে ওর পাপার সঙ্গে চলে এসেছি দেখতে যে কোথায় একটু সুবিধা মতন জায়গা পাওয়া যায় আর কি। তো ঘুরে টুরে দেখছি আর কি। এই জায়গাটা খুব একটা আমার ভালো লাগছে না। শীর্ষেন্দুর পাপা বলছে এখানে গরু মারা গেছিলো, তাই মনে হয় ফেলে রেখে গেছে, এখানে করাটা মনে হয় না ঠিক হবে। ওই পাশটায় আর একটুখানি এগিয়ে গিয়ে দেখবো আর কি, মানে একটু পরিষ্কার জায়গা হলে একটু সুবিধা হবে, কেননা রান্না বান্না করবো, তারপরে শীর্ষেন্দু একটু খেলাধুলা করবে, আমরাও একটুখানি বসে গল্প গুজব করবো আর কি। রান্না বান্নার ব্যাপার, একটু জায়গাটা যদি পরিষ্কার হয় তাহলে একটু সুবিধা হবে। আর তাছাড়া কাঠ টাট কেটে আনারও ব্যাপার, মানে কাঠ মানে কি ওই যে সমস্ত গাছপালা রয়েছে সেখান থেকে পাতা বা এমনি ছোট ছোট যে ডালগুলো সেগুলো দিয়েই হয়ে যাবে আর কি। আর তাছাড়া আগে তো কখনো করিনি এরকমভাবে। আমার শ্বশুরবাড়িতে মানে শাশুড়ি মা ওখানে রয়েছে আর কি। তো আমাকে কখনো এভাবে করতে হয়নি আর কি, যে মাটির উনুনে করতে গেলে শাশুড়ি মাই আর কি করেন, যেহেতু ওনার মানে উনি অভ্যস্ত আর কি, কোন সময় কি দিতে হবে আমি মানে ঠিকভাবে জানি না আর কি। তো যেহেতু নতুন নতুন একটুখানি চিন্তাও হচ্ছে যে পারবো কি না, মানে ব্যাপারটা করে উঠতে পারবো কি না আর কি। তো যাই হোক, মানে কিছু তো একটা হবে আর কি। তো সেই বিশ্বাস নিয়ে আর কি জায়গাটা দেখতে বেরিয়ে পড়েছি। ওরা যাচ্ছে এগিয়ে, তো আমি একটুখানি এদিকে একটুখানি দেখাশোনা করছি আর কি, কোন জায়গাটা পরিষ্কার আছে বা কোথায় করলে সুবিধা হয়। ওর পাপা দেখছে যে গাছপালা একটুখানি কাছাকাছি হলে ভালো হয়, না তো কি অনেকটা দূর থেকে কেটে কেটে নিয়ে আসতে হবে। আমি বলছি যে এখন কেটে রেখে গেলে ভালো হতো, মানে আজকে বুধবার, বৃহস্পতিবার ওর পাপার রেস্ট থাকে, সেদিনকে আসবো আর কি। তো সেই কারণে আর অনেক খোঁজাখুঁজি করছি আর কি। তো আমি আর ভাবলাম যে এইখানটা মানে পাশে একটা সেই পুকুর টাইপের, মানে পুকুরও না, একটুখানি জল আছে আর কি, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এগিয়ে গিয়ে। এই জায়গাটা আমি ওর বাবাকে বলছিলাম যে এইখানটা করবে। তো পাপার খুব একটা জায়গাটা পছন্দ হচ্ছে না আর কি, বলছে যে একটুখানি পরিষ্কার হলে ভালো হতো আর কি। আর এইটা হলো খুব একটা বেশি দূর না আমাদের বাড়ির পাশ থেকে। আর ওইখানে আমাদের বাইকটা দাঁড়িয়ে আছে, দেখেছেন কতটা দূর চলে এসেছি খুঁজতে খুঁজতে। এদিকে আবার শীর্ষেন্দু যাচ্ছে, খেলছে, এই সমস্ত করছে, আর ওরা ওই দিকেটা দেখছে আর কি, মানে একটুখানি পুকুর টাইপের রয়েছে আর কি। আমিও ভাবছি যে একটুখানি দেখি, মানে বিকালের দিকটাতে ভালো লাগবে হয়তো এই জায়গাটা, কিন্তু তাও ওরা বলছে যে পছন্দ হচ্ছে না আর কি, চলো অন্য দিকটায় যাই আর কি, গেলে সুবিধা হয়। এমনি কিন্তু জায়গাটা খুব সুন্দর জানেন তো, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যেহেতু চারিদিকটা ফাঁকা ফাঁকা আর কি। আর এইখানে একটা পুকুর মতো আছে আর কি, বেশ ভালো লাগছিল আর কি। কিন্তু আবার ওই যে বললাম না যে ওই গরু মনে হয় মরে গেছিলো, ওইখানে মনে হয় ফেলে রেখে গেছিলো, আর সেখানে কিছু কুকুর ঘোরাফেরা করছে আর কি। সেই কারণে ওর পাপার আবার খুব একটা পছন্দ হচ্ছে না, বলছে কি যে এমনি আমরা চিকেন রান্না করব ঠিক করেছি আর কি। মানে মাছ বা অন্যান্য মানে জিনিস রান্না করতে যেরকম একটুখানি অসুবিধা হয়, চিকেন রান্না করতে কোনো অসুবিধা নেই। ওর পাপা বললো
যে ম্যারিনেট করে আগে থাকতেই রেখে দেবে। আর হলো ইয়ে করা হবে, মানে ওই ডাল পাতা যা লাগে সেগুলো সব জোগাড় করে নিয়ে এসে মোটামুটি একটুখানি কষিয়ে নিলেই তো হয়ে যায় আর কি। অন্যান্য রান্নায় যেরকম একটুখানি অসুবিধা আছে, চিকেন রান্নায় তো সেরকম খুব একটা বেশি সমস্যা থাকে না আর কি। তো চলুন দেখুন, আশেপাশটা বেশ সুন্দর লাগছে, তাই না? চলুন, এই জায়গাটা কিন্তু ঘোরাফেরা করা হয়ে গেল। যাবো এবারে বাজারের দিকে, একটুখানি যেতে হবে। ওর পাপা বলছিল কি যে ওই সমস্ত ডালপালা কাটার জন্য যদি কিছু মানে পাওয়া যায় আর কি। আমি ওর পাপাকে বলছিলাম যে দা রয়েছে আমাদের বাড়িতে, ওইটা দিয়ে হয়তো হয়ে যাবে। কিন্তু ওর পাপা আবার বলছিল যে মাটি, মানে মাটি খোঁড়ার জন্য একরকম পাওয়া যায় আর কি, সে নাম আমি জানি না, বা নামটা বলছিল আর কি, আমার সেটা অতটা মানে মনেও নেই আর কি। তো সেইটা কিনতে হবে, তাহলে সুবিধা হবে, কেননা মাটি খুঁড়ে একটা গর্ত বানানোর পরে তো মানে ইট দিয়ে উনুনটা বানানো হবে, তো সেইটা কিনতে হবে আর কি, বাজারে যেতে হবে। চলুন, মোটামুটি দেখা তো হয়ে গেছে আর কি। জায়গাটা খুব একটা পছন্দ তো হলো না, কিন্তু এখানে দেখুন খেজুর গাছগুলো রয়েছে। ওর পাপা বলছে যে এই শুকনো ডালগুলো দিয়েই হয়ে যাবে, যদি এমনি টানলে খুলে আসতো ভালো হতো, কিন্তু দা ছাড়া তো হবে না, দা লাগবে। কালকে একেবারেই আসতে হবে আর কি, যখন পিকনিকে আসবো তখনই একবারে দাটা নিয়ে আসবো আর কি, তখনই কেটে তখনই যেভাবে শুরু করা যায় আর কি। এখন আর হাতে সময় নেই, বাজারে চলে যেতে হবে। চলুন, আর বেশি দেরি করছি না, মানে যত দেরি হবে তত ফিরতেও দেরি হবে। তো চলুন, আজকের মতন টাটা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।